नमस्कार बंधुरा सतीशनाथ फैमिली किचेने आपनादेर सबाइके स्वागतम। आज के आमी आपनादेर जोन्नो जे रेसिपिटा निये एसेछि सेटा हलो बेगुन दिये चापला माछेर पातला झोल। এই মাছটাকে তো আমরা চাপলা মাছ হিসেবেই জানি। আপনারা কে কী নামে চেনেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। চলুন বানিয়ে ফেলি। মাছগুলোকে প্রথমে ভালো করে কেটে নিয়েছি। এবার মাছগুলোর মধ্যে নুন হলুদ মাখিয়ে নেব। ভালো করে নুন হলুদ মেখে প্রায় 15 থেকে 20 মিনিটের জন্য রেখে দেব। এবার বেগুনগুলোকেও কেটে ধুয়ে রেখেছি, এর মধ্যেও নুন আর হলুদ মাখিয়ে নেব। নুন হলুদ মেখে রাখলে বেগুনগুলো নরম হয়ে যায় আর তাড়াতাড়ি ভাজাও হয়ে যায়, তেলটাও কম টানে। এবার মাছগুলো ভেজে নেব। এই মাছের একটা ভালো বৈশিষ্ট্য আছে, খেতে অনেকটা ইলিশ মাছের মতো, আর এই মাছটাতেও তেল বেশি টানে না, উল্টে তেল ছাড়ে। মাছগুলোকে ভেজে নেব। খুব বেশি লাল করে ভাজবো না বা কড়া করে ভাজবো না, মাছগুলো একটু হালকা করেই ভেজে নেব। এবার তেলের মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে কেটে রাখা বেগুনগুলো দিয়ে দেব। বেগুনগুলোকে খুব ভালো করে ভেজে নেব, একদম লাল লাল করে আর নরম করে। খুব ভালো করে ভেজে নেওয়া হয়ে গেলে দিয়ে দেব সামান্য একটু জল। জলটা একটু আগে দিয়েছি যাতে এর মধ্যে মশলা দিলে পুড়ে না যায়। দিয়ে দেব 4 থেকে 5টা কাঁচা লঙ্কা, দিয়ে দেব হলুদ আর 1 চামচ জিরের গুঁড়ো। যেহেতু এটা একদম পাতলা ঝোল তার জন্য জিরের গুঁড়ো ছাড়া আর কোনো রকম মশলা দেব না। খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেলে দিয়ে দেব পরিমাণ মতো নুন আর পরিমাণ মতো জল। আপনারা যে যেরকম ঝোল খাবেন সেরকম অনুযায়ী জলটা দেবেন। এবার খুব ভালো করে ফুটে গেলে দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো দিয়ে বেশ খানিকক্ষণ সময় ধরে ফুটিয়ে নেব। আর মাঝে মাঝে নিচ থেকে নেড়ে দেব যাতে নিচে লেগে না যায়, একটু সাবধানেই নেড়ে দিতে হবে। তারপর নামিয়ে নেব। তৈরি হয়ে গেল দারুণ স্বাদের বেগুন দিয়ে চাপলা মাছের পাতলা ঝোল। বন্ধুরা, আপনারা একবার অবশ্যই এইভাবে মাছটা বানিয়ে দেখবেন। মাছটা দেখতেও যতটা সুন্দর, খেতেও ততটাই সুন্দর। আর রেসিপিটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব এবং শেয়ার করে দেবেন।